এখানে কাঠ মিস্ত্রি মেশিন দিয়ে কাঠ ঘষতেছিল, তারপর দেখতে পেলো, তারপরে এই মিস্ত্রি কাজ করছিল। হঠাৎ করে ওই মেশিনটা দিয়ে টাকা বেরোতে শুরু হয়। তারপর যতবার মেশিন চালাচ্ছিল ততবারই টাকা বেরোচ্ছিল। আরে এতগুলো টাকা, আমার মনে হয় আমার মালিক খুশি হয়ে দিয়েছে। এবার তাড়াতাড়ি করে এইগুলোকে সরাতে হবে। এরপর তো সেখানে তোতলা চলে আসে। আরে তোতলা, তুই কথা বলিস না, আজকে তো আমরা কোটিপতি হয়ে যাব। তারপর তো তোতলা বুদ্ধি করে তার মালিকের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে তার মালিককে ডেকে নিয়ে যায়। আরে টাকাগুলোকে কোথায় লুকাবো? হ্যাঁ, এখানে লুকাই, ছুটির পরে নিয়ে যাবো এখান থেকে। এই যে রামু। হ্যাঁ ওস্তাদ, এদিকে আয় তো। এই তোতলা আমার সামনে তোকে কিছু বলতে চায়। হ্যাঁ তোতলা বল। এরপর তো তোতলা অনেক ভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মালিক বুঝতে পারে না। আরে ওস্তাদ, আপনিও জানেন এই পাগল, তাহলে আমার কাছে এসেছেন কেন? আরে শেখ সাহেবের ফার্নিচারের কি অবস্থা? ওস্তাদ ওটা তো হয়ে গেছে। আচ্ছা তাহলে চেক করা। সবকিছু ঠিক আছে, কিন্তু কালার করা হয়নি, কিন্তু সন্ধ্যাবেলায় করে দেবো ওটা। এরপর তো চুপি চুপি এসে সে গামছায় টাকাগুলো ভর্তি ছিল। এটা দেখার পর তোতলা মালিককে ডেকে আনছিল ওখানে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। আরে হারামখোর, তুই এতদিন ধরে আমাদের সাথে বেঈমানি করতেছিলিস, তোকে আজকে মার দেবো।